হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার পুরী ট্যুরের আরেকটি নতুন পর্ব। আগের পর্বে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে মোহনা এবং গৌতম বৃন্দাবন আর ওমকারেশ্বর টেম্পলে গিয়েছিলাম। আর আমার আজকের পর্বে থাকছে ধৌলিগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, লিঙ্গরাজ মন্দির। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমরা এই সমস্ত ট্যুর করার জন্য একদিন আগেই ওটিডিসি বাস বুক করে রেখেছিলাম। আমাদের বাস প্রথমে এসে দাঁড়ালো ধৌলিগিরিতে। এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। আসলে এই শান্তি স্তূপটা ধৌলিগিরি পাহাড়ের ওপরই অবস্থিত। এই হচ্ছে সেই সুবিশাল শান্তি স্তূপ। আর এখানে শান্তি স্তূপের যে ওপরে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটা কুয়াশার জন্য অস্পষ্ট হয়ে গেছে। আর এই ধৌলিগিরির এই শান্তি স্তূপের পেছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস, তা আপনাদেরকে বলবো। তাহলে চলুন উপরে উঠে দেখি। এখানে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনাদেরকে। আর সামনেই যে দেখতে পাচ্ছেন বিশাল মূর্তি রয়েছে গৌতম বুদ্ধের। আর এই শান্তি স্তূপটি শান্তির বার্তা দেয়। আর এখানেই সম্রাট অশোক চণ্ডাশোক থেকে মহান সম্রাট ধর্মান্বিত অশোকে পরিণত হয়েছিল। এখন আমি উপরে চলে এসেছি। এবার ওপর থেকে নিচের ভিউটা দেখুন একবার। এখানে চারি সাইডে দেয়ালে এরকম করে মূর্তি খোদাই করা রয়েছে খুব সুন্দরভাবে। আর চারদিকে চারটে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। এই যে এটি হচ্ছে দ্বিতীয় মূর্তি। এটি হচ্ছে তৃতীয় মূর্তি। এখানে কুয়াশার জন্য অত ছবি বোঝা যাচ্ছে না, তাও আপনাদেরকে চেষ্টা করছি কাছ থেকে দেখানোর। তাহলে এবার নেমে যাই, নেমে গিয়ে আপনাদেরকে দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে দয়া নদী। আর ওর ধারেই হয়েছিল সেই মহান সম্রাট অশোকের সঙ্গে কলিঙ্গরাজের যুদ্ধ। সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী রেখেছে এই দয়া নদীটি। আর এই যুদ্ধটি হয়েছিল 261 BC-তে। আর এতে প্রায় 1.5 লক্ষেরও বেশি সৈনিক মারা গেছিল। আর তাদের রক্তে এই নদীতে রক্তের স্রোত বইছিল। আর এই ভয়ঙ্কর যুদ্ধই সম্রাট অশোকের হৃদয় পরিবর্তন করতে পেরেছিল। তাকে জন্ম থেকে তাকে পরায়ণ অশোকে পরিণত করতে পেরেছিল। তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং চারিদিকে শান্তির বার্তা প্রেরণ করতে থাকেন। আর এই হচ্ছে সেই শিলা যেখানে সম্রাট অশোকের বিভিন্ন জীবন বৃত্তান্ত লেখা হয়েছে।
ধৌলিগিরি পেরিয়ে চলে এলাম, এবার আমরা যাব উদয়গিরি খণ্ডগিরি ঘুরতে। এখানে রাস্তার এক সাইডে রয়েছে খণ্ডগিরি এবং অপর সাইডে রয়েছে উদয়গিরি। আর এখানে এন্ট্রি ফি দিতে হবে 15 টাকা করে পার হেড। উদয়গিরিতে ওঠা অত কষ্টকর নয়, কিন্তু খণ্ডগিরিতে ওঠা একটু বয়স্কদের জন্য কষ্টকর হতে পারে, কারণ খণ্ডগিরি যেতে হলে আপনাদেরকে অনেক খাড়া সিঁড়ি পেরোতে হবে। আর এখানে অনেক সাবধানে আমি এগোচ্ছি, কারণ এখানে অনেক পাথরে হোঁচট খেয়ে যাওয়ার ভয় আছে। এবার চলে এসেছি উঁচুতে, এই যে চূড়া, এখান থেকে এবার আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখানে সবাই চলে এসেছে, সবাই সেলফি তুলছে, দেখতে পাচ্ছেন ওই দূরে রয়েছে মহীশূর শহরটা দেখা যাচ্ছে। আর ওই সাইডে রয়েছে একটা জৈন মন্দির, ওইদিকে রয়েছে খণ্ডগিরি। এখানে উদয়গিরিতে রয়েছে 18টি গুহা আর খণ্ডগিরিতে রয়েছে 15টি গুহা, যার বেশিরভাগই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এবং এখানে বিভিন্ন গুহাগুলোর নামও আলাদা আলাদা দেওয়া আছে। উদয়গিরি খণ্ডগিরি দেখে এসে আমাদের নেক্সট স্টপেজ হলো নন্দনকানন। এই যে নন্দনকাননের সামনের ভিউ। এবার আমরা যাব টিকিট কাটতে। আর এই নন্দনকাননে টিকিট মূল্য হলো পার হেড 50 টাকা করে। এছাড়াও এখানে রয়েছে অনেক রকমের সাফারি, এর জন্য আলাদা এক্সট্রা পে করতে হয়।
তাহলে চলুন ভেতরে প্রবেশ করি। এই নন্দনকানন জুলজিক্যাল পার্কটা বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত, প্রায় 437 হেক্টর জায়গা জুড়ে আছে। তাই এখানে অনেক ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থাও করা আছে। যারা হাঁটতে পারবেন না তারা এর মধ্যে চড়ে পুরো জুটা ঘুরে দেখতে পারেন। আর জুয়ে যা যা থাকে আর কি সবই প্রায় আছে। আর পুরো ভিডিওটা দিলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই অল্প অল্প ভিডিওই দেখালাম। এরপরে যে জায়গায় আমরা দর্শন করতে এলাম সেটি হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এটি হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের সামনের ভিউটা। আর এই লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করতে হলে ফোন, ক্যামেরা, জুতো সব বাইরে রেখে যেতে হবে জমা করে। তাই আর দেখাতে পারলাম না, তাই আমি অন্য সাইডে এসে আপনাদেরকে ওপর থেকে পুরো মন্দিরের ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে পুজো করা হয় হরিহরের, অর্থাৎ মহাদেব আর বিষ্ণুর আধা আধা রূপের। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত, আর বেশি ভিডিওটা লম্বা করলাম না। দেখা হচ্ছে অন্য পর্বে থাকছে আরও অনেক কিছু, তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন।